গরু, কয়লা, বালি, তোলাবাজির ত্রাণের ত্রিপল, এতেই থেমে নেই রাজ্যের পূর্বতন শাসক দলের নেতারা। ছোট ছোট স্কুল পড়ুয়াদের জন্য পরিষ্কার পানীয় জলের জন্য বরাদ্দ অ্যাকোয়াগার্ডে তাদের বুরি নজর। বাওয়ালিতে উদ্ধার প্রচুর অ্যাকোয়াগার্ড মেশিন, চুরির দায়ে অভিযুক্ত তৃণমূল। বিক্ষোভ এলাকাবাসীর, কাদের হাত যশে চলছিল এই লুটপাট, উত্তর খুঁজছে তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। এবার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের দিকেও হাত বাড়ালো তৃণমূলের নেতারা। স্কুলের বরাদ্দ অ্যাকোয়াগার্ড চুরিতে অভিযুক্ত হলো তৃণমূল। বজবজের উত্তর বাওয়ালি ট্রেকার স্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি আবাসন স্বয়ম্বর ভিলা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে অ্যাকোয়াগার্ড, যার জেরে প্রশ্ন উঠল তৃণমূলের এই শুদ্ধিকরণ নিয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, উদ্ধার হওয়া ফিল্টারগুলি মূলত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিতরণের জন্য বরাদ্দ ছিল। বিশ্বস্ত সূত্রে খবর, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অ্যাকোয়াগার্ডগুলি বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই ফিল্টারগুলি স্কুলে পৌঁছানোর বদলে কিভাবে একটি ব্যক্তিগত ভিলায় মজুত করা হলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করে বিষয়টি নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নোদাখালী থানার পুলিশ উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে খোঁজ খবর শুরু করেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, স্কুল পড়ুয়াদের জন্য বরাদ্দ ফিল্টার বিতরণ না করে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। তাদের দাবি, বজবজে তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের নেতৃত্বে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ কয়েকজন তৃণমূল নেতার মদতেই এই ফিল্টারগুলি ভিলায় লুকিয়ে রাখা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর জেরে সরকারি বা জনকল্যাণমূলক প্রকল্পের সামগ্রী বণ্টন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে তৃণমূলের সরকারের কিভাবে চুরি হয়েছে। ওরা আবাস যোজনার ঘর থেকে, 100 দিনের কাজ থেকে, পায়খানা থেকে কোনো কিছুই ছাড়ে না। এমনকি চোখও পর্যন্ত দেখেছেন, মানুষের বডি পর্যন্ত ওরা চুরি করে লুট করে নিচ্ছে। আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এই সরকারি যে বাচ্চাদের আপনার স্বাস্থ্যকেন্দ্রে আর বাচ্চাদের স্কুলেতে দেওয়ার জন্য জল ফিল্টারের জন্য ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো না দিয়ে, পরিষেবা না দিয়ে ওগুলো সব লুট করার জন্য ভিলার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। এর মধ্যে সৌমেন কয়ালও এর মধ্যে যুক্ত রয়েছে। জাহাঙ্গীরের নেতৃত্বে বুচান ব্যানার্জি, শেখ বাপি আপনার দুটো আমাদের পঞ্চায়েতের প্রধান, লক্ষ্মীজাটি, সবিতা বর, এদের নেতৃত্বে এই জিনিসগুলো লুট করার জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছে। আমরা চাইছি যে এই যে দোষীদের মধ্যে যুক্ত রয়েছে, সাধারণ মানুষ চাইছে যে এদের কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হোক, তার সাথে পুলিশ যত কঠোরভাবে এদের শাস্তি দিই। প্রশাসন এখনো ঘুমিয়ে রয়েছে, এখনো বেরোতে পারছে না, ওরা মায়াটা কাটাতে পারছে না। প্রশাসনও যদি এর মধ্যে ইনভলভ থাকে, কেউ ছাড় পাবে না। নেপথ্যভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋতিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।